নমস্কার বন্ধুরা, আমাদের ধানবাদ ভ্রমণের তৃতীয় দিনে আমরা প্রথমেই চলে গেছিলাম রামরাজ মন্দিরে। এই রামরাজ মন্দিরটি খুবই সুন্দর। প্রথমে একটি পা ধোয়ার জায়গা আছে, সেখানে পা ধুয়ে প্রবেশ করতে হয়। পুরোটি শ্বেত পাথরের তৈরি এবং অনেক দেবদেবী এখানে রয়েছেন। আমরা একে একে মন্দির প্রাঙ্গণ ঘুরে নিচ্ছিলাম এবং সমস্ত দেবদেবীর দর্শন করছিলাম। জায়গাটি খুবই মনোরম লাগছিল এবং এই নীল প্রেক্ষাপটে সাদা মন্দিরটি অপূর্ব কারুকাজ আমাদের মন ছুঁয়ে যাচ্ছিল। সব মন্দির দর্শন করে আমরা চারপাশে বিভিন্ন জায়গা দেখে নিচ্ছিলাম। এখানে ছোট ছোট মন্দির করে বিভিন্ন দেবদেবীর মূর্তি প্রতিষ্ঠিত আছে। তারপর আমরা একটি শিবলিঙ্গে সবাই জল ঢালছিলাম। ওখানকার সবাই পুজো দিচ্ছিল, সেই মতো আমরাও ওখানে পুজো দিয়ে নিলাম। রামরাজ মন্দিরে ব্রেকফাস্ট করে আমরা চলে গেলাম আরেকটি মন্দির। এই মন্দিরটির নাম হচ্ছে লীলরি স্থান। এটিও খুব জাগ্রত মন্দির। এরপর আমরা চলে যাচ্ছি উশ্রী ফলস দেখার পথে যেতে যেতে আমরা একটা খুব অপূর্ব দৃশ্য দেখলাম। একদল হাঁস তারা নির্দিষ্ট পথ মেনে রাস্তা পারাপার হচ্ছে। সবাই তাদের মালিকের নির্দেশ মতো এদিক থেকে ওদিকে যাচ্ছে এবং পুরো রাস্তাটা জুড়ে যেন হাসিদের মিছিল বেরিয়েছে। এই দৃশ্যটা আমাদের খুবই ভালো লেগেছিল সবাইকার, তাই আমরা ক্যামেরা বন্দি করলাম। এদের নিয়মাবর্তিতা লক্ষণীয়। তারপর আমরা চলে গেলাম উশ্রী ফলসে। উশ্রী ফলসে অনেক বোল্ডার আছে আর এখানে পিকনিক স্পট। এখানে প্রচুর মানুষ ভিড় করেন পিকনিকের জন্য। রাতে ডিনার করে পরের দিন সকালে আমরা রেডি হয়ে নিলাম বাড়ি ফেরার পথে। আমরা তৃতীয় দিন ফিরতে পারিনি, কারণ আমরা একটু সময় নিয়ে ট্যুরগুলো করি। আমাদের হোটেল স্টেশন থেকে খুবই কাছে ছিল, 10 মিনিটের হাঁটা পথ। আমরা লাগেজ ছিল বলে অটো করে এসেছি। এখানকার রুমটা আমরা যে ঘরটায় ছিলাম দেখিয়ে দেব। এখানে 3টে বেড ছিল, ডবল বেড। আমরা 6 জন ছিলাম। টিভি ক্যাবিনেট, বাথরুমও পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, গিজার ফেসিলিটি ছিল। বাইরের দিকে একটি বারান্দা ছিল। রুম ট্যারিফ পড়েছিল 2400 টাকা পার ডে, 2400। তারপরে আমরা স্টেশনে এসে আমাদের খাবারটা প্যাক করে নিয়েছিলাম রেলওয়ে ক্যান্টিন থেকে। রেলওয়ে ক্যান্টিনের খাবারও খুব সুন্দর ছিল। তার আমাদের 4 দিনের এই ভ্রমণ এবার শেষ। আস্তে আস্তে দৈনন্দিন জীবনে ফেরার পালা। এই জায়গাটি খুব সুন্দর। ট্রেন থেকে রাতের খাবার আমরা ট্রেনে খেয়ে নিয়ে ফিরলাম কলকাতায়। কেমন লাগবে সবাই কমেন্টে জানাবেন। নমস্কার, ভালো থাকবেন।